উন্নতি হতে পারবে না যতক্ষণ কোরআন কাছে ওরা ফিরে না আসবে। ঠিক না? এখন হাই স্কুলে গেলে হাই স্কুলে স্যারেরা যারা আছে তারা যারা হাই স্কুলে গেলে সেদিন দেখি হাই স্কুলে ছেলেদের বলে যাচ্ছে যে তোমরা কি করো, ওই কিছু শাকসবজি নিয়ে এসো, আর কিছু বিস্কুট নিয়ে আসো, আর কিছু ভাজা মুড়ি নিয়ে এসো। তা কি করতে হবে? ক্লাস করতে হবে না, এই বিক্রি করো বসে বসে। এই সে দেখি সব ক্লাস বন্ধ, ওই কেউ কিনছে, কেউ বেচছে, কেউ কিনছে। এখন আর ওই সেই লেখালেখি নেই, এইসব ঘষাঘষি। কথা বলো না, লেখালেখি নেই, এখন কি কিছু বুঝতে পারছে না। যুবকরা দেখার এখানে আসতে চায় না, অধিকাংশ সব মুরব্বী বা আধা বয়সী। তরুণ যুবকের সংখ্যা খুব কম। এগুলা ঘষাঘষি, ওই মোবাইলে ঘষাঘষি করছে, অথবা যে পথে মহিলারা আছে সেই পথে বসে আছে। কথা কথা এই এলাকায় কি যুবক নেই? আছে আছে, যে দেখেন হয় মোবাইল টিপি করতেছে, ঘষাঘষি, ঠেলাঠেলি, গুতোগুতি। না হয় ওই মহিলারা যে পথে আসা যাওয়া করছে সেই পথে ইয়াতিমের মতো বসে আছে। কারণ কোরআনের মাহফিলে যারা সহযোগিতা করে, কোরআনের মাহফিল হওয়ার জন্য যারা বাধা দেয় না বরং সহযোগিতা করে, আল্লাহ তাদেরকে উমারের মতো করে একদিন কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। উমার কারে মারতে গিয়েছিল? রসুলকে, ঠিক কিনা? সেই উমার রসুলের সব থেকে বড় সহযোগী হলো আল্লাহ বলেন। তো যারা অনেকে মনে করে ওরা আমাদের শত্রু, ওরা ইসলামের শত্রু, অনেকে মনে করতে পারে। কিন্তু এই জাতীয় নেতারা যদি কোরআনের মাহফিলকে সহযোগিতা করে, কোরআনের মাহফিলে ওঠা বসা করে, একদিন কোরআনের বরকতেই উমারের মতো পরিণত হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি নেতাগুলোকে আল্লাহ সেভাবে কবুল করুন, আমিন। আমার ভাইজান, বিস্তারিত বলা যাবে না। এখানে 4টি আয়াত আল্লাহ প্রশংসা করেছেন। প্রথম প্রশংসা করেছেন আল্লাহর বড়ত্ব বোঝাবার জন্য মানুষের সম্মুখে উপস্থাপন করেছেন আল্লাহ নিজেই। তারপর রসুলের প্রশংসা করেছেন। কার প্রশংসা? রসুলের প্রশংসা। আল্লাহর বড়ত্ব কি? আল্লাহ বলছে আমি এই দাঁত এবং কলম তৈরি করেছি। কে তৈরি করেছে? আর যেন কে তৈরি করেছে? ওমায়াস্তুরুন, আর কসম খাচ্ছি ওই জিনিসের যে জিনিস লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাফসিরি জালালাইনের ভিতরে এসেছে, মাযহারের ভিতরে এসেছে, এবং অসংখ্য তাফসিরের ভিতরে এসেছে। লেখা হয়েছে কি আপনারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কি করলেন? উনি পানি সৃষ্টি করলেন, পানির ভিতরে ধোঁয়া সৃষ্টি করে, সেই ধোঁয়া সৃষ্টি করে তার ভিতরে মাছ সৃষ্টি হলো। কি সৃষ্টি হলো? আমরা কিন্তু এখন আছি মাছের পিঠির পরে। তাকে আপনারা জানেন? জানেন না মনে হয়? না জানলে একটু শুনি নেন। কার পিঠির পরে? আর মাছটা কোথায় আছে? পানির পরে, মহাসমুদ্রের বক্ষে মাছ। সে সমুদ্র আমরা চোখে দেখি না। এই 7 তবক জমির নিচে আরো এক সমুদ্র রয়েছে, পানির জগৎ রয়েছে। সেই জগতে কিন্তু এই মাছটা। আল্লাহু আকবার। এই একটি মাছের পিঠির পরে গোটা পৃথিবীটা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীটা মাছের পিঠির পরে কি হয়েছে? দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে মাছ ও কি করতো যে একঘেয়েমি থাকা তো যায় না। আপনার যেমন লেপের নিচে ঘুমাবেন, শীতের যত কঠিন রাত হোক না কেন একঘেয়েমি শুতে পারে না, ঘুমিয়ে ঘরও পাল্টি খা কন না কেন? তো মাছও মাঝে মাঝে একঘেয়েমি থাকতে পারে না, কতক্ষণ পর্যন্ত স্থির থাকবে? মাঝে মাঝে একটু পাল্টি দিত, পাল্টি দিলেই এমনি ভূমিকম্প হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ বলল না, এটা তো সম্ভব না। আমার গোলামদেরকে আমি সৃষ্টি করেছি শান্তিতে বসবাস করবে পৃথিবীতে। তো তুই যেভাবে পাল্টি দিচ্ছিস, এইভাবে যদি পাল্টি দিস তো সমস্ত পৃথিবীটা একবার সমুদ্রের বক্ষে নিমজ্জিত হবে। কথা কন না কেন? কথা বলেন না কেন? কাজেই না, তোর আর পাল্টি দিতে দেবো না। তাই তো আল্লাহ কি করলেন? অল জিবালা আওতাদা, একেবারে পাহাড়গুলোকে পেরেক হিসাবে গেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। ভারসাম্য করে দিলেন পাহাড়গুলোকে গেড়ে দিয়ে। অর্থাৎ মাছ আর এখন নড়তেও পারে না, চলতেও পারে না, ঝাড়া দিতেও পারে না। সুবহানাল্লাহ বলেন। তাই মাঝে মাঝে একটু আল্লাহ ঝাড়া দেয়, বুঝতে পেরেছে? একটু মাঝে মাঝে ঝাড়া দেয়, তাই আমরা এই সহ্য করতে পারি না, ঠিক কি রাখা? আপনারা তো খুব আরামে আছেন, তবে আরামে না, গরমে আছে।
ঠিক না? এই প্রচন্ড গরম সহ্য করতে পারছে না। আর অপরদিকে সমুদ্র উপকূল, নদী উপকূলবর্তী এলাকায় যারা, তাদের ঘর বাড়ি কিছু নাই, সব ভাসিয়ে নিয়ে গেছে। গরু ছাগল যেগুলো ছিল সব ভাসিয়ে সাগরে নিয়ে চলে গেছে। শুধু দুটো হাত তুলে কাঁদছে।